জলপাইগুড়ির পুরভোটের বয়স ৩ বছর হতে চলছে, কিন্তু প্রতিশ্রুতি একটিও বাস্তবায়ন করতে পারেনি পুরসভা বলে অভিযোগ। প্রতিবাদে জেলা কংগ্রেস বৃহস্পতিবার শহরে কালা দিবস পালন করতে রাস্তায় নামল। পুরসভার সামনে গিয়ে পুরভোটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের নেতা কর্মীরা। উল্লেখ্য, 2022 সালের 27 ফেব্রুয়ারি পুর নির্বাচনে জয়ী হয়েছিলেন পুর প্রতিনিধিরা। এরপর একাধিক প্রতিশ্রুতি দিলেও রাখতে পারেনি তৃণমূলের পুর বোর্ড বলে দাবি। পুর কর্পোরেশনে উন্নতি হয়নি, শহরের মানুষ বিশুদ্ধ পানীয় জল পায়নি, শহরে যানজট মুক্ত করতে হবে এবং পার্কিং জোন তৈরি হবে হয়নি, প্লাস্টিক মুক্ত শহর হবে তা হয়নি, শুকর মুক্ত শহর হবে হয়নি, প্রত্যেক ওয়ার্ডে রাস্তাঘাট তৈরি হবে হয়নি, ওয়ার্ডে ওয়ার্ডে পার্ক তৈরি হবে হয়নি, পৌর কর্মচারীদের স্থায়ীকরণ এবং মাইনা বৃদ্ধি হবে করতে হয়নি। তাই একাধিক দাবিতে প্রতিবাদ জানিয়ে এদিন মিছিল করে পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখালো কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সি, কংগ্রেস নেত্রী জয়ন্তী পাল সহ অনেকে। ভোটের দিনের অভিজ্ঞতা তুলে ধরলেন কংগ্রেস নেত্রী জয়ন্তী পাল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, চলছেই চলবে। চাই জবাব দাও, চাই জবাব দাও, চাই জবাব দাও, চাই জবাব দাও। জবাব তুমি দেবে না, তুমি দেবে না, নিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। 2022 সালের এই আজকের দিন 27শে ফেব্রুয়ারি পৌরসভার যে ভোট ছিল, সেখানে আমরা যে নক্কারজনক ঘটনা দেখেছি, যা সাক্ষী হয়েছি। আমি ছোটোবেলার থেকে রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু আমি আমার জীবনে ওই ঘটনার যেদিন যা দেখলাম ওরকম কোনো দিন আগে দেখিনি। আমার 1 নম্বর ওয়ার্ডে আমি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম। মোটামুটি 11:30টার পর থেকে ওয়ার্ডে যে তাণ্ডব শুরু হলো, বহিরাগত মাস্তানদেরকে, তৃণমূলের মাস্তানদেরকে নিয়ে এসে প্রশাসনের, পুলিশ প্রশাসনের সহযোগিতায় যেভাবে ওয়ার্ডের ভোট লুট হলো প্রত্যেকটা বুথে, এবং আমি এবং আরও যারা ক্যান্ডিডেট ছিল তারা, আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করা হয়। আমাকে তো রীতিমতো হাতে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, আমি ইনজিওর্ড ছিলাম। এবং যারা ভোট দিতে গিয়েছিল তাদেরকে সবাইকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং কিছু চিরকুট, যারা তৃণমূলের প্রার্থীর পক্ষে চিরকুট ইস্যু করে সেই ভোটগুলো ছাপ্পা ভোট হয়। এবং যারা প্রিসাইডিং বা এসেছিলেন, ওনারা কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান করলেন না, কোনো আধার, ভোটার কোনো কিছু না দেখে চিরকুটের ওপরে ভোট হয়। এবং আমার ওয়ার্ডে যে ফার্মেসি বুথ, যেটা হসপিটাল পাড়ার ওই দিকটায়, ওইখানে 3 ঘন্টা দরজা, বুথের দরজা আটকে ওইখানে ছাপ্পা ভোট পড়ে। এবং যারা ছিল ভোট দিতে গিয়েছিল তাদেরকে রিভলভার শো করা হয় এবং এত বাজেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। মানুষজন ভোট দিতে পারেনি, তাদের যে অধিকার তারা রাখতে পারেনি। এখানে আমার জলপাইগুড়ি বেশিরভাগ ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। এবং কোনো কোনো ওয়ার্ডে ইভিএম মেশিনটা অবধি ভেঙে দেওয়া হয় এবং জোর জুলুম করে আমাদের প্রার্থীদেরকে ওইখান থেকে বের করে দিয়ে তারা বুথ জ্যাম করে ভোট করেছে। আজকে আমরা ওই 3 বছর হলো আজকে যে প্রশাসন বা পৌর বোর্ড, এটা তো পুরোপুরি মানে এটা অনৈতিকভাবে ওনারা চলছেন। এটা আমরা আজকে জলপাইগুড়িবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই প্রশাসন এই বোর্ড চালানোর উপযুক্ত নয়, তারা ছাপ্পা করে জিতেছে। এটা আমরা আজকে ওই জন্য আমরা মৌনভাবে আজকে আমরা এখানে এসেছি মিছিলটা করে, এবং আমরা আমাদের জলপাইগুড়িবাসীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আজকে আমরা সবাই এই এক জায়গায় মিলিত হয়েছি। আজকে 27শে ফেব্রুয়ারি 3 বছর আগে এই জলপাইগুড়ি শহরে সাংস্কৃতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক ঐতিহ্যকে তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী ধূলিসাৎ করে দিয়েছিল। আমরা সেই দিন সারা দিন ধরে দেখেছি কালো কাপড়ে মুখ ঢেকে, কারোর হাতে তীরধনুক, কারোর হাতে বল্লম, কারোর কোমরে গোজা আগ্নেয়াস্ত্র, কেউ গিয়ে আমাদের প্রার্থীদের মারধর করে বার করে দিচ্ছেন, কেউ ভোটারদের উপরে অত্যাচার চালাচ্ছেন, কেউ ইভিএম মেশিন ভাঙছেন। আবার তার সাথে যুক্ত হয়েছিল
তৎকালীন পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কর্তারাও। আমরা দেখেছি চাক্ষুষভাবে, এই জলপাইগুড়ি শহরের মানুষ দেখেছেন। অথচ তারপরে আমাদের প্রার্থীরা যখন কেস করলো, পুলিশের কাছে বিষয়টিকে জানালো, এখনও পর্যন্ত কোনো মানুষ আইডেন্টিফাই হয়নি সেদিন কারা কারা এই ধরনের কাজে, নিকৃষ্টতম কাজে যুক্ত ছিলেন। এই ভোট ছাপ্পা ভোট, এই ভোটকে আমরা মানি না। জোর জুলুম করে দখল করেছে এই বোর্ড ক্ষমতায় এসেছে, তারও আগের ইতিহাস আছে। সংখ্যালঘিষ্ঠ পৌর বোর্ড প্রশাসনের সহযোগিতা নিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে কিছু মানুষ গিয়ে এই বোর্ড চালিয়েছেন। গত কয়েক বছর এই বোর্ডের যে রায়, জলপাইগুড়ি পৌর এলাকার যেটা রায়, সেটা মানুষের রায় নয়, সেটা গুন্ডামির রায়, সেটা প্রশাসনের দলবাজির রায়, দলদাসের রায়। আমরা তাই প্রতি বছর মানুষকে এই কথাগুলি মনে করিয়ে দিতে চাই। সেখানে দাঁড়িয়ে জোর জুলুম করে ভোট দখল করা সত্ত্বেও জলপাইগুড়ির মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত কেন, তার কোনো সদুত্তর নেই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নতুন করে হয় না। মানুষ যারা পুরনো পাচ্ছেন তারাও পাচ্ছেন না। আবাসন প্রকল্প প্রায় উঠে যাওয়ার পথে, রাস্তাঘাট ভাঙা, জল নিকাশি ব্যবস্থা চরম বিপর্যস্ত। আমরুত প্রকল্প এখনও চালু হয়নি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কোথায় সেটা পৌর কর্তৃপক্ষ বলতে পারবেন না। পৌরসভায় কর্মসংস্কৃতি উচ্ছন্নে গেছে। আর এই পৌরসভার কোনো একজন কর্মী পিএফ গ্র্যাচুইটির টাকা ঝেড়ে দিয়ে বসলেন, পৌর কর্তৃপক্ষ কেস করলেন। সেই কেস করার পরে সেই কেস হাইকোর্টে উঠল, পৌর কর্তৃপক্ষ থেকে কেউ সেটাকে ডিফেন্ড করলেন না। তাহলে কি আমরা ধরে নেব যে আকাশে বাতাসে পৌরসভার এই কর্তৃপক্ষের নামে যে কাটমানি, চোরাচালানকারী, তোলাবাজি, পয়সা মারার অভিযোগ আছে, এক্ষেত্রেও কোনো রাঘব পোয়াল ধরা পড়ে যাবেন বলে পৌর কর্তৃপক্ষ সেই অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে গিয়ে কোনো উকিলবাবুকে নিয়োগ করলেন না, ফাঁকা ছেড়ে দিলেন। আজকের দিনে আমাদের শপথ, 2 বছর পর আবার নির্বাচন। একদম পরিষ্কার, আমরা যে কজন কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত আছি, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, পৌরসভার গেটে দাঁড়িয়ে পিছনে বি.আর. আম্বেদকর, গণতান্ত্রিক ব্যবস্থার প্রণেতা, সংবিধান প্রণেতার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ গ্রহণ করছি, জলপাইগুড়ি শহরে গণতান্ত্রিক, সাংস্কৃতিক, সামাজিক যে ব্যবস্থাপনা, সেটাকে আর ভুলণ্ঠিত হতে দেব না। বুথে বুথে কংগ্রেস কর্মীরা প্রস্তুত হচ্ছেন কিভাবে এই সন্ত্রাস রেজিস্ট করা যায়, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে সেই প্রস্তুতিতে আমরা আগামী 2 বছর থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম।